সো হ্যালো, বিয়েবাড়ি পার্ট 2 নিয়ে চলে এসেছি আবারও। তো রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে চললাম এবার বিয়েবাড়ির উদ্দেশ্যে। তখন বরযাত্রীরা প্রায় আসেইনি, তো এখানে ফটোশ্যুট চলছিল। এটা হচ্ছে আমার বাবার দিদা, 105 বছর বয়স, যেটা এখন দেখাই যায় না, দেখে তোমাকে ভীষণ সুন্দর লাগছে। তো আমাকে বলছিল আমার তো সবই সাদা শাড়ি এরকম। তো বাইরে যেহেতু প্রচুর ভিড় ছিল, তো দাঁড়িয়ে এখানে একটু ওয়েট করছিলাম। আমি আর বোন কয়টা ফটো তুলে বাইরে গেলাম, অনেক লোকজন এসেছিল। তো এখানে আমার ঠাকুমা দাঁড়িয়ে আছে, বরণ করবে করে বরকে। ঠাম্মা, দাদু, ওর মা, কনের মা। তো তারপরে একটু দাদার সাথে ডান্স করলাম। সিরিয়াসলি ভীষণই মজা হয়েছিল। আমাদের এই দাদু নাতি ডান্স করতে করতেই চলে এসেছিল বরের গাড়ি, যার জন্য এতক্ষণ ধরে ওয়েট করেছিলাম। তো এখানে আশীর্বাদ শুরু। এখানে অনেক বাজিও ফুটছিল, বেশ ভালো লাগছিল। বরকে তো নিয়ে গিয়ে ছাগনাতলার কাছে বসানো হলো, আর অপর প্রান্তে আমার পিসি বসে, মানে কোণে বসে। তো যাই হোক, তারপরেই মানে এই বাল্বটা এমনভাবে জ্বলে উঠেছিল, সিরিয়াসলি খুব ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, যথারীতি সব সামাল দিয়ে বিয়ের অনুষ্ঠান শুরু। আর এদিকে তো বরের মাথার থেকে বরের টোপরটাই বেশি বড় হয়ে গেছিলো। যাই হোক, তো এখানে জানি না, বেশিরভাগ নিয়ম খুব একটা জানি না। এখানকার নিয়মগুলো একটু অন্যরকম, মানে আমি বেশিরভাগই খুব একটা বিয়েতে যাই না, মানে এরকম পুরোপুরিভাবে থাকি না, তো খুব একটা নিয়ম আমার জানা নেই। তো এরকম নিয়ম কারো থাকলে অবশ্যই কমেন্টে জানিও। মানে হিসেব মতো কিছু কিছু নিয়ম আমার জানা, বাট কিছু কিছু নিয়মই আমার জানা নয়। তো এখানে যেহেতু ভোরবেলা সিঁদুরদান হয়েছিল, তো সেটাও আমি দেখাবো, কারণ সেই ক্লিপটা আমি নিতে পারিনি। তো আমি এসেছি তখন দেখেছি সিঁদুরদান অলরেডি ডান। তো এখানে পান পাতা নিয়ে এসে ওই হাত বাঁধার বিষয় একটা ছিল। যাই হোক, ওটা হলো, দেখো, দেখতে থাকো তোমরা। কিছু কিছু নিয়ম সেগুলো খুবই ইউনিক। তো এখানে তো বরকে ডাকছিল ছবি তোলার জন্য। তো এখানে চলছিল আমাদের ঘর ধরাটা। তো টাকা দেবেন না উনি, আর আমরা ছাড়বো না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সে সমস্ত সামাল দিয়ে আমরা খেতে বসে পড়লাম, কারণ যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা চলে গেছিলাম। তো সকালে যেটা বললাম, আসতে না আসতেই ওদের সিঁদুরদান অলরেডি ডান। তো হচ্ছে প্রথমে আগে সিঁদুরদানের আগে যজ্ঞ হয়, 7টা পুরোহিত আসে, তারপর সিঁদুরদান, মানে যজ্ঞের সঙ্গে সঙ্গে সিঁদুরদানটা হয়। তো আমি যেহেতু আসতে লেট করে ফেলেছিলাম, তো সেই জন্য দেখা হয়নি। এটা হচ্ছে খই ফেলছে। তো যাই হোক, সব শেষে আশীর্বাদ পর্ব শুরু। ভিডিওটা এইটুকুই। তো বিয়েবাড়ি পার্ট 3 খুব তাড়াতাড়ি আসবে।